গুড মর্নিং সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমাদের পুজো কেমন কাটছে? আশা করি তোমাদের পুজোটা ভালোই কাটছে। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিলাম। সকালে ওই যে রাতের অনেক বাসন ছিল, সেই বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে জানো তো অষ্টমী পুজো, সেই জন্য বাড়ির সব কাজের এত তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে নিয়ে আবার তো পুজোর মণ্ডপে যেতে হবে, সেখানে আর কি অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়ার জন্য। সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর দেখবে পুজোর সময় তুমি যত কাজ করবে তত মনে হচ্ছে কাজ করে আর কি উঠতে পারবে না, একটার পর একটা কাজ আর কি লেগেই থাকে বাড়িতে, জানো তো। এমনিতেই তো কাজের শেষ থাকে না, তারপরে কোনো অনুষ্ঠানে না আরও আর কি কাজের চাপটা বেড়ে যায়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাঘরটা মোছা হয়ে গিয়েছে, তারপরে সোজা চলে এসেছি আমার ঘরে। এই যে ঘরটা আর কি বিছানাটা গোছানো হয়নি, কারণ সবাই ঘুমাচ্ছিল। আর আমি তো বাইরের কাজ করে এসে আর কি ঘরের বিছানাগুলো আর কি গোছাই বা ঘরটা পরিষ্কার করি। বাইরে বলতে ওই বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা। আমি কিন্তু সকাল সকাল উঠে আর কি বাসি নাইটিটা চেঞ্জ করে তারপরে আর কি যে কোনো কাজ করি। আর যদি উঠোনটা আর কি ঝাড় দিই, তাহলে কিন্তু আমি উঠোনটা ঝাড় দিই তারপরে বাসি নাইটিটা চেঞ্জ করি। আজকে যেহেতু উঠোনটা ঝাড় দিইনি, তো তোমার বাসি নাইটিটা চেঞ্জ করে আগে বাসনটা ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ঘরে চলে এসেছি। আর ভাবছি কখন কাজগুলো আর কি তাড়াতাড়ি কমপ্লিট করব। ওইদিকে তোমার 11টার সময় অঞ্জলি হবে, তার মধ্যে আর কি সমস্ত কাজ কমপ্লিট করে রেডি হয়ে তারপরে আর কি অঞ্জলি দেওয়ার জন্য পুজোর মণ্ডপে যেতে হবে। তো বিছানাটা গুছিয়ে রেখে এই যে ঘরটা আর কি ঝাড় দেওয়া শুরু করলাম। আর কি বলো তো, ঘর ঝাড় দেওয়ার সময় ওই যে খাটের নিচটা যদি একটু ভালো করে ঝাড় দিয়ে নেওয়া হয় না, প্রত্যেক দিন একটু করে ঝাড় দিয়ে নিলে কিন্তু তোমার পরিষ্কার থাকে। আমি কিন্তু প্রত্যেক দিন একটুখানি এইভাবে খাটের নিচে ঢুকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। কী বলতো, যেহেতু আমার ছেলে আছে, ও আর কি পড়তে বসে, তখন খাটের নিচে অনেক কাগজ টুকরো করে ফেলে, এমনি দেখো জলের বোতল এটা ওটা ফেলতেই থাকে। সেই জন্য আর কি আমি যখন ঝাড় দিই এইভাবে একটু সমস্ত ভালো করে ঝেড়ে ঝুড়ে ঝাড় দিয়ে নিই, তাহলে কি বলো তো পরিষ্কার হয়ে থাকে। সেই জন্য আমি এটা প্রত্যেক দিনই করার চেষ্টা করি, জানো তো। তো পুজোর সময় বলে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির তো কোনো দেখাই নাই। সময় সময় মেঘ করছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। আর প্রচণ্ড গরম লাগছে। এই গরমে আর কি পুজোর ওইখানে শাড়ি টাড়ি পরে যায় আর কি, খুব অসুবিধা গরমের জন্য। তা আবার নতুন শাড়ি, বুঝতেই পারছো, যারা শাড়ি পরে অভ্যস্ত তাদের আর কি অতটা অসুবিধা হয় না। যারা আর কি শাড়ি পরে না, তাদের কাছে আর কি গরমের সময় আর কি শাড়ি পরাটা খুব কষ্টেরই হয়ে যায়, জানো তো। তো তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছ গল্প করতে করতে এই যে আমার ঘর ঝাড় দেওয়াটাও প্রায় হয়ে এলো। তো আজকে ভাবছি কি বলো তো, একটু যেন বৃষ্টি হয়, তাহলে একটু ঠান্ডা ওয়েদারটা হবে। অন্যান্য সাইডে আর কি বৃষ্টি হচ্ছে, মাকে ফোন করেছিলাম, ওইদিকেও বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের দিকে মেঘ করছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। একটু বৃষ্টি হলে আর কি ঠান্ডা ওয়েদার হবে আর কি ভালো হবে কিছুক্ষণের জন্য। বৃষ্টি লেগে থেকে গেলে কিন্তু আবার খুব অসুবিধা হয়ে যাবে, জানো তো। তো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট করে এই যে এবার ঘর বারান্দা আর কি মুছতে শুরু করে দিলাম। আর আমার কিন্তু রান্নাঘর, ঠাকুরঘর, আমাদের ওই যে বড় বারান্দা সমস্ত কিন্তু কিছু মোছা হয়ে গিয়েছে। এই কদিন পুজোর 4-5 দিন আর কি ঘর বারান্দা সমস্ত প্রত্যেক দিন আর কি মুছতে হবে। আর আমি যেহেতু প্রত্যেক দিন 3টে ঘর, রান্নাঘর এগুলো প্রত্যেক দিনই মুছি, বারান্দাটা প্রত্যেক দিন আর কি মোছা হয় না, কারণ ওই যে রাব ঢালাই করা আছে, তো সেই জন্য প্রত্যেক দিন না মুছলেও আর কি অত অসুবিধাটা হয় না। কিন্তু এই যে ঘর বারান্দা এগুলো তো না মুছে আর কি থাকাই যায় না। আমি তো গরমের সময় 2বার করেও মুছি, জানো তো। যখন খুব গরম পড়ে, কিচকিচ করে, তখন আমি 2-3বার করে মুছি। তো এই যে স্নান টান কমপ্লিট করে পুজোর মণ্ডপে গিয়েছিলাম, ওইখান থেকে এসে আমি একেবারে কিন্তু বিকেলের দিক করে আর কি ভিডিওটা করছি। আর এই যে দেখতে পাচ্ছ গোলাপ ফুলটা কি সুন্দর লাগছে। তো ভাবছি ঠাকুর দেখতে যাব, তখন আর কি গোলাপ ফুলটা
খোপায় লাগিয়ে যাবো এরকমটাই ভাবছি। আবার ভাবছি ফুলটা তুলে নেব, গাছটা কেমন লাগবে এরকমটাও মনে হচ্ছে। কি সুন্দর দেখাচ্ছে দেখছো গোলাপটা, মানে এটাও ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছি এই গোলাপটাও সুন্দর লাগছে, আর ওই যে গোলাপটা আর কি শুকিয়ে গিয়েছে। তো এগুলোই আর কি দেখতে সুন্দর লাগছে এই গোলাপগুলো। আর এই যে এই ফুলটা দেখতে পাচ্ছ, এই যে ছোট্ট ছোট্ট মাইকের মতো ফুলগুলো, তো গাছে কিন্তু প্রচুর ধরে। গাছটা ছোট্ট ছিল, এখন অনেকটাই আর কি বড় হয়ে গিয়েছে। তো ভাবলাম বৃষ্টি তো হলো না, অনেকবার মেঘ করলো কিন্তু বৃষ্টি হলো না, তো ভাবলাম একটু গাছগুলোতে জল দিই। শুধু সুন্দর ফুল দেখলেই তো হবে না, গাছগুলোর তো যত্ন করতে হবে, গাছগুলোকে তো খেতে দিতে হবে, তাই না? নাহলে তো আমাদেরকে অত সুন্দর সুন্দর ফুল দেবে কি করে ওরা, তাই না? আর গরমের দিনে বৃষ্টি না হলে এই যে গাছে প্রত্যেক দিনই কিন্তু বিকেলের দিকে আমি আর কি জল দিই, তাহলে গাছগুলো আর কি ভালো থাকে। না হলে কি বলো তো, সারাদিন এই যা রোদের তাপ, তাতে আর কি গাছগুলো কেমন শুকিয়ে যায় বিকেলের দিকে। সকালবেলায় উঠে যখন গাছগুলো দেখি কি সুন্দর তরতাজা হয়ে থাকে, বেশ সুন্দর লাগে। কিন্তু বিকেলের দিকে তখন গাছগুলো কেমন শুকিয়ে যায়, ফুলগুলো কেমন শুকিয়ে যায়, সেই জন্য বিকেলের দিকে আর কি একটু জল দিয়ে দিই। এই ফুল গাছগুলো মানে যেখানে যেখানে ফুল গাছ লাগানো আছে সবগুলোতে আর কি জল দিই। আবার ছাদে আছে অ্যালোভেরা গাছ, তুলসী গাছ, ওই সবে মানে জল দিতেই হয়। তারপরে তোমার ড্রাগনের গাছ, আরও তো অনেক অ্যালোভেরা গাছ ছিল, তো অনেকগুলো আর কি তুলে ফেলে দিয়েছি, অত কি হবে সেই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গেটের সামনে এই ফুল গাছগুলোতেও একটু জল দিয়ে দিলাম। এগুলো জানো তো ঘাসে ভর্তি হয়ে গিয়েছিল, তো এখন গাছগুলো পরিষ্কার করা হয়েছে, তো দেখতে পাচ্ছ গাছগুলো বেশ ভালো লাগছে। আর ঘাসের জন্য গাছগুলো মনে হচ্ছিলো যে চোখেই পড়ছিল না, এত বড় বড় আর কি ঘাস হয়ে গিয়েছিল। তারপরে নিচে গাছে জল দেওয়া কমপ্লিট করে বললাম তো ছাদেও জল দেবো। তো এই যে দেখতে পাচ্ছ কেমনভাবে তুলসী গাছটাকে আর কি রোদের তাপে শুকিয়ে গিয়েছে। আর ওই যে একটা ফুল ফুটেছে, পাতাগুলোও কিন্তু কেমন হলুদ হয়ে গেছে, সব এই রোদের তাপের জন্য, জানো তো। তো এগুলোকে একটু ভালো করে জল দিয়ে দিলাম, তাহলে আর কি ঠিক হয়ে যাবে। আর এই যে অ্যালোভেরা গাছগুলো, এতেও একটু জল দিয়ে দিই। কী বলো তো, গাছ লাগালে না গাছের প্রতি একটু যত্ন, একটু ভালোবাসা যদি তুমি মন থেকে করো না, দেখবে গাছে তোমাকে ফুল দিবে সুন্দর, তোমার আর কি মন ভালো হয়ে যাবে। আর দেখবে গাছের যত্ন করতে, গাছ লাগাতে আমাদের কিন্তু প্রত্যেকেরই আর কি খুব ভালো লাগে, জানো তো। তো এখানে দুটো গাছ রেখেছি এই যে সেটের পরে, তো এখানেও আর কি একটু জল দিয়ে দিলাম। প্রত্যেক দিনই জল দিই, কালকেও দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ তাও গাছের গোড়াগুলো কেমন একেবারে শুকিয়ে গিয়েছে, মানে সারাদিন এত রোদ খেয়েছে। তো দেখলাম এটা আর কি মানে ধারের দিকে ছিল, এটা একটু ভেতর করে রেখে দিলাম, তখন আবার হাওয়া দিলে যদি কারো মাথায় পড়ে যায় তাহলে আবার আরাক হবে। তো রাত্রিবেলায় এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। দিনের বেলা আমাদের তোমার পরোটা করা হয়েছিল, রান্নাবান্না তো সেরকম কিছু আর কি শেয়ার করা হয়নি, কারণ তাড়াহুড়ো করে রান্নাবান্না হয়েছে পুজোর ওখানে অঞ্জলি দিতে দেওয়ার জন্য, সেই জন্য। তো রাত্রে এই যে দেখতে পাচ্ছ ছোলার ডাল হলো, মিষ্টি দই আছে, আর এই যে এখানে লুচিটা ভাজা হচ্ছে। তো রাত্রে এটা দিয়ে আর কি আমাদের খাওয়া দাওয়াটা হবে। অনেকে হয়তো বলবে পুজোর সময়তেও বাড়ির কাজ দেখাচ্ছ, কোথাও ঘুরতে গেলে না, কি বলো তো, ঘুরতে গিয়েছিলাম ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে গিয়েছিলাম, তো এত আর কি তোমার রাস্তাতে জ্যাম, আর ঠাকুর দেখার ওখানেও এত ভিড় ছিল যে সেরকমভাবে আর কি ভিডিওই বানাতে পারিনি, জানো তো। তারপরে ছেলেকে নিয়ে গিয়েছিলাম, ছেলেকে আর কি দেখতে দেখতে ভিডিও বানানো হয়নি। তো দেখি আবার দু একদিন যেতে হবে ঠাকুর দেখতে, দেখি কালকে যদি পারি যাব। আর এই গরমের জন্য আরও ধরো ইচ্ছা করছে না, জানো তো। আর অঞ্জলি দিতে গিয়েছিলাম, ওখানে আমি তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম, আমার ফোনটাই নিয়ে যায়নি, আর ভিডিওটাও বানানো হয়নি, জানো তো। তো তোমরা কে কোথায় ঠাকুর দেখতে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবাই সাবধানে ঠাকুর দেখবে, এখন যেহেতু অনেক গ্যাঞ্জাম, রাস্তাঘাটে অনেক ভিড়, একটু আর কি নিজের খেয়াল রেখে ঠাকুর দেখতে বেরোবে। আর যে সকল বন্ধু আমার ব্লগটা এখন পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো আমার ব্লগটা দেখার জন্য। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে সকল বন্ধুরা আমার পাশে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
আর এই যে দেখতে পাচ্ছ লুচিগুলো কি সুন্দর ফুলছে। কি বলো তো, লুচি যদি ভালো ফুলে না তাহলে কিন্তু দেখবে লুচি ভাজতে খুবই ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা আর বড় করলাম না, এখানেই রাখলাম। আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ব্লগটা যারা যারা দেখলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সবাই দেখো ভিডিও কিন্তু কেউ লাইক করো না। তো চলো দেখাবে নতুন ব্লগ, আজকের মতো টাটা।